ভরা বর্ষায়ও পানির দেখা নেই ব্রাহ্মণবাড়িয়া টাউন খালে। দখল আর দূষণে প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি এখন প্রায় মৃতপ্রায়। বাসাবাড়ি ও হোটেল রেস্তোরাঁয় আবর্জনার ভাগাড়। অবশেষে শুরু হয়েছে পুনর্খনন। প্রাণ ফিরে পাবে টাউন খাল, সে প্রত্যাশায় ব্রাহ্মণবাড়িয়া শহরবাসী। বিস্তারিত পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের রিপোর্টে। বন্যা কবলিত যখন দেশের পূর্বাঞ্চল বৃহত্তর সিলেটে লাখ লাখ মানুষ পানিবন্দী, তখন পানিশূন্য ব্রাহ্মণবাড়িয়া টাউন খাল। শহরের জগৎবাজার থেকে গোকর্ণঘাট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই খালটি দুদিক থেকেই তিতাস নদীতে গিয়ে মিশেছে। একসময় টাউন খাল দিয়ে ছোট বড় নৌযান চলত। স্রোত ছিল নদীর মতো। গ্রামাঞ্চলের বাজারগুলোতে পণ্য পরিবহনে নৌরুট হিসাবে ব্যবহৃত হতো এই খাল। মূলত টাউন খালের দুর্দশার শুরু ২০০৮ সালের দিকে। সৌন্দর্য বর্ধনের নামে খালের জগৎবাজার থেকে কাজীপাড়া পর্যন্ত অংশের দুপারে বসানো হয় সিসি ব্লক। এতে খালের প্রশস্ততা কমার পাশাপাশি তৈরি হয় নাব্য সংকট। এছাড়া শহরের বাসাবাড়ি ও হোটেল রেস্তোরাঁর বর্জ্য ফেলা হয় টাউন খালে। এতে হুমকিতে খালের জীববৈচিত্র্য। বর্তমানে টাউন খাল মৃতপ্রায়, তো টাউন খালটাকে উদ্ধার করা খুব জরুরি। এটা ময়লায় বইরে গেছে, দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। যদি এই খনন কাজ পরিকল্পিতভাবে হয় তাহলে শহরের জলাবদ্ধতা, পানি নিষ্কাশনের অবস্থা আরও উন্নতি হবে। অবশেষে টাউন খাল পুনঃখননের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে খালটি নদীর সমান গভীরতায় খনন না করলে পুরো প্রকল্পটি বিফলে যাবে বলে মত বিশিষ্টজনদের। এখানে অপরিকল্পিতভাবে সিসি ব্লক বসানো হয়েছে। আমরা কিন্তু এখানে দাবি করছি সিসি ব্লকগুলো অপসারণ করে রিটেনিং ওয়াল করার জন্য, কারণ সিসি ব্লকগুলোর জন্য কিন্তু খালের প্রশস্ততা কমে গেছে, খালের গভীরতা কমে গেছে। নদী সমমান খনন আমরা চাচ্ছি এই জন্য যে নদী সমমান যদি খনন হয় তাহলে কিন্তু ১২ মাস এখানে পানি ধরে রাখা সম্ভব হয়। শুষ্ক মৌসুমেও সেচের সুবিধা এবং শহরের জলাবদ্ধতা নিরসনে ১.৫ থেকে ২ মিটার গভীরতা এবং ৮ থেকে ১২ মিটার পর্যন্ত প্রশস্ত করে খনন করছে পানি উন্নয়ন বোর্ড। তো বেসিক্যালি এই খালটা খননের মূল উদ্দেশ্যই হচ্ছে গিয়া সেচের জন্য পানির সেচ সুবিধাটা নিশ্চিত করা, যাতে করে শুষ্ক মৌসুমে পানি থাকে। এছাড়াও আমাদের বন্যার সময় যে পানি নিষ্কাশন জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ খাল, তো এই খালের মাধ্যমে আসলে পানিটা নিষ্কাশন হবে। আর জেলা প্রশাসক জানিয়েছেন, খালের দুপারে অবৈধ দখলদারদের তালিকা করে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তবে কিছু স্থাপনা মামলা সংক্রান্ত জটিলতায় উচ্ছেদ করা যাচ্ছে না। কোর্টের মামলাজনিত কারণে কিছু উচ্ছেদ থেমে আছে। তো আমরা আশা করছি যে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে এবং নিষ্পত্তি হয়ে গেলেই আমরা আবারও উচ্ছেদ কার্যক্রমে যাব। ইতিমধ্যে একটি প্যাকেজের কাজ সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। খালটি পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ৮৪,৬০,০০০ টাকা। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।